হাসিনার ১.৫ দশকে ৬ শতাধিক গুম, সন্ধান চেয়ে আহাজারি স্বজনদের। মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয়র বাড়িতে অভিযান, সরকারি মালামাল উদ্ধার। এবং বন্যায় বিধ্বস্ত জনপদে ঘুরে দাঁড়ানোর লড়াই, ঝুঁকিতে ২০ লাখ শিশু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। শেখ হাসিনার ১.৫ দশকের শাসন আমলে যাদের বিনা কারণে আটক বা গুম করে রাখা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা। আর যেন বিচার বহির্ভূত হত্যা, আটক বা গুম না হয় সে দাবিও ছিল তাদের। মানিক শিকদারের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনার, হাসিনার শাসনামলে গুম হওয়া মানুষের স্বজনদের কান্না। অবিলম্বে গুম হওয়া স্বজনদের খুঁজে বের করে হস্তান্তরের দাবি তাদের। আমার ভাইকে তার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে র্যাব ও ডিবি এরকম পরিচয় দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ওরা গাড়িতে উঠায়। দেশ স্বাধীন হওয়ার পর আমার স্বামীর এখন পর্যন্ত কোনো খবর আমরা পাই না। আমাদের এখন একটাই আশা, তারে ফিরিয়ে দিক অথবা তার একটা খোঁজ খবর আমাদের কাছে দিয়ে দিক। মানববন্ধনে অংশ নেয়াদের একজন ফারজানা আক্তার। তার স্বামী পারভেজ হোসেন ২০১৩ সালের ২ ডিসেম্বর থেকে নিখোঁজ। ১১ বছর ধরে ফারজানা খুঁজছেন তার স্বামীকে। সবাই বলে লাশ চাই, আমি লাশ চাই না, আমি আমার স্বামীকে ফেরত চাই। ও তো কোনো অন্যায় করে না, কেন লাশ চাইবো? বাবার ছবি ছাড়া আর কোনো স্মৃতি নেই আদিবার কাছে। আমার বাবা এমন কি করেছিল যে আমার বাবাকে এমন ভাবে তুলে নিয়ে গেছে। আমি আমার বাবাকে শুধু ফেরত চাই। আমি এই ছবি ধরে না, আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। মা সন্তানের জন্য পথ চেয়ে আছে, ভাই ভাইয়ের জন্য অপেক্ষায়। সন্তান বাবাকে ফিরে পেতে আকুতি, অথচ কেউ জানে না কবে ফিরবে তাদের স্বজন। প্রধান ব্যক্তিটা যদি সংসারে না থাকে তাহলে মানুষের জীবনটা যে কতটা মানবেতর হতে পারে এটা তো একমাত্র যে ভুক্তভোগী সেই বুঝতে পারে, আর এটা তো অন্য কাউকে প্রকাশ করা সম্ভব না। আমার মা শয্যাশায়ী, আমার মার গত বছর হার্টে রিং পরানো হয়েছে 3টা। ভাবতে ভাবতে টেনশন করতে করতে আর একটা ফ্যামিলি 14 বছর হেড অফ দ্য ডিপার্টমেন্টকে হারিয়ে কিভাবে রান করে ভাইয়া। মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে দ্রুত তাদের স্বজনদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি তাদের। রাষ্ট্রীয় নিপীড়নকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, জননিরাপত্তার এই ধারণাকে ভেঙে ফেলতে হবে, ডিজিএফআইকে ঢেলে সাজাতে হবে। কল্পনা চাকমার সাথে অপহরণের যে জড়িত লেফটেন্যান্ট ফেরদৌস, তাকে কোনোভাবে তাকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয় না। ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তান বা পরিবারের সদস্য এমন করে গুমের শিকার না হয় সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেয়ার তাগিদ স্বজনহারাদের। আমার নতুন সরকারের কাছে একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাবার সাথে কি হয়েছে আমি সেটা জানতে চাই। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের আত্মীয়র ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণের মাল। বৃহস্পতিবার রাতে ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথ বাহিনীর দল অভিযান চালিয়ে সেলাই মেশিন, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মেহেরপুর শহরের কেশবপাড়ায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুফাতো ভাই দোলন দর্জির ভাড়া বাড়িতে সদর উপজেলা ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় হুইল চেয়ার, খেলার সামগ্রী, টেলিভিশন, সেলাই মেশিন, কোরআন শরীফ, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল। জানা গেছে এসবই সরকারি ত্রাণের মালামাল। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নামে বরাদ্দ ছিল। বাড়ির মালিক সুরমান আলী জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ফুফাতো ভাই দোলন দর্জি মাসিক ৬,০০০ টাকা হিসেবে ভাড়া নেন বাড়িটির নিচতলায় ডাইনিং রুম সহ ৩টি কক্ষ। সেখানে প্রায় ১ বছর ধরে সরকারি সব মালামাল রাখতেন তিনি। মাঝে মধ্যেই এখান থেকে মালামাল বের করে নিয়ে যেতেন।
মেহেরপুর সদর উপজেলার ভূমি কমিশনার জানান, প্রাথমিকভাবে মালামালগুলো জব্দ করা হয়েছে। কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাচাই বাছাই করে পরবর্তী যে আইনগত প্রসিডিউর, যদি আমরা দেখি যে আসলে সরকারি মালামাল যেগুলো আমরা পেয়েছি যে ওইভাবে প্রতিমান হয় যে তিনি কোনো সরকারি কোনো আদেশপত্র ছাড়া বা আইন বহির্ভূতভাবে জিনিসগুলো এখানে রেখেছেন, সেক্ষেত্রে আমরা যে পরবর্তী আইনগত ব্যবস্থা, যে নিয়মিত মামলা দায়ের, এইখানে আমরা যেতে পারব। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমার সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের প্রায় সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গেল 24 ঘন্টায় গঙ্গার পানি ফারাক্কা পয়েন্টে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 54 জনে পৌঁছেছে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যার পানি কমছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ও লালপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফেনী নোয়াখালী ও ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ি চলাচল অবস্থায় এখন যানজট সৃষ্টি হয়েছে এবং কি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে, রাস্তা প্রবলেম, রোড গাড়ি পরিস্থিতি ধাক্কা মাক্কা বাস্ট হয়ে যায়, রোডে গাড়ি দাঁড়ায় যায়। নোয়াখালীতে বন্যা কবলিত মানুষ খাবার, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ঘরবাড়ি ছেড়ে অনেক মানুষ এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। পৌর আশ্রয়কেন্দ্রে প্রতিদিন 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারে জুড়ি নদীর পানি আরও 6 সেন্টিমিটার কমলেও এখনও 129 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকায় পানি সংগঠন সংস্থা ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের 8 উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিলেও খাবার সংকট সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে 3 দশকে সবচেয়ে ভয়াবহ বন্যায় 20 লাখ শিশু ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বিবৃতিতে সংস্থাটি জানায়, গেল 34 বছরে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার বাংলাদেশের পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে 56 লাখ মানুষ। চট্টগ্রাম ও সিলেটে লাখ লাখ শিশু ও তাদের পরিবার পানিবন্দী হয়ে আছে। অধিকাংশের কাছে খাবার সহ জরুরি ত্রাণ সামগ্রী নেই। এই অবস্থায় নিরাপদ পানি সহ জীবন রক্ষাকারী ওষুধের জন্য অন্তত $3.5 কোটি মার্কিন সহায়তার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি শিশুদের জন্য জলবায়ু ঝুঁকি ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের শিশুরা বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির শিকার। নোয়াখালী পৌরসভায় বন্যা দুর্গত 20,000 মানুষকে খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে স্থানীয় বিএনপি। পৌরসভার বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে বানভাসী মানুষের কাছে খাবার পৌঁছে দেন নেতাকর্মীরা। জানান, প্রতিদিন 3 বেলা খাবার পাচ্ছে 2,000 পরিবার। একই সঙ্গে পানিবন্দী মানুষের জন্য বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান নেতাকর্মীরা। খাগড়াছড়িতে স্থানীয়রা নিজেরাই বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত করলেন। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পৌর শহরের 9 নং ওয়ার্ডের ফুটবিল সংযোগ সড়কটি একেবারে ভেঙে পড়ে। কয়েকশো মানুষ চলাচলের একমাত্র এই রাস্তাটি মেরামতে উদ্যোগ নেন স্থানীয়রাই। সকাল থেকে অর্ধশতাধিক নারী পুরুষ ইট ও বালি দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করেন। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুষ্টিয়া পৌরসভার নতুন 9 ওয়ার্ডে ছোঁয়া লাগেনি উন্নয়নের, অন্তহীন দুর্ভোগে বাসিন্দারা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। মুন্সিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 613 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহরের উত্তর ইসলামপুরের নূর মোহাম্মদ ডিপজলকে গুলি করে হত্যার অভিযোগে নিহতের নানি শেফালী বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাসহ ৩১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ৩০০ জনকে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভির সহ ৪৬ জনের নাম উল্লেখ করে মোট ১৯৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। শিবগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম আক্কাস বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক আবেদন আমলে নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। কুষ্টিয়া পৌরসভার নতুন ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। কর বাড়লেও নেই নাগরিক সুবিধা। নানা দুর্ভোগ নিয়ে চরম ক্ষুব্ধ নাগরিকরা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৪২ বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভার ওয়ার্ড সংখ্যা ২১টি। এর মধ্যে ২০১৫ সালে নতুন সংযোজন হয় ৯টি ওয়ার্ড। ৯ বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়ন নেই নতুন করে যুক্ত হওয়া এসব ওয়ার্ডে। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব আলম পাখির বাসার প্রাচীর সংলগ্ন এলাকার মানুষের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। বর্ষায় সেটি কাদাময় হয়ে যায়। শুধু এ সড়ক নয়, ১৩ নম্বর ওয়ার্ডের ৯০ ভাগের বেশি সড়ক ব্যবহার অনুপযোগী। এতে চরম ক্ষুব্ধ নাগরিকরা। ৯ বছর ধরে পৌরসভা হয়েছে, কোনো পৌরসভার কোনো কাজের উন্নয়ন না। এই তো দেখছেন উন্নয়নের গতি। হাঁটতে পারিনি, আমার রাস্তাঘাট বারবারই বলি কিন্তু হয়ে যাবে। একই অবস্থা অন্য ওয়ার্ডগুলোর। অল্প বৃষ্টিতে জমে হাঁটু পানি। ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন নেই। ১০০% রাস্তার মধ্যে প্রায় ৭০% রাস্তায় ১৩ নম্বর ওয়ার্ডে খারাপ। বৃষ্টি হলে মানে ১ হাত ১.৫ হাত গাড়ি যায়, ভ্যান নিয়ে ঢোকা যায় না। নতুন করে পৌরসভা ভুক্ত হওয়া এলাকার উন্নয়ন না হওয়ায় নাগরিকদের মতোই হতাশ কাউন্সিলররা। একজন কাউন্সিলর হিসেবে মাসিক মিটিংয়ে কান্না পঞ্জক্ত করেছে যে আমার অবস্থা চরম খারাপ। আমাদের এলাকায় বিশেষ কিছু বরাদ্দ টরাদ্দ দিয়ে পৌরসভার ফান্ড থেকেই কিছু রাস্তাঘাট করে দেওয়া হবে, কিন্তু এগুলো মেয়র মহোদয় আমলেই নেয় না। সচেতন নাগরিকরা বলছেন, পৌরকর, পানির বিল সহ সব খরচ বাড়লেও সেবা একটুও বাড়েনি। আমরা অনেকবার পৌরসভা মেয়রের কাছে গিয়েছি, কথা বলেছি, তাকে জানিয়েছি, আমাদের আশ্বাস পেয়েছি আমরা বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে, মেয়রের কাছ থেকে, কিন্তু শুধু আশ্বাসের মধ্যেই কথাগুলো সীমাবদ্ধ থাকতেছে। পৌরসভা প্যানেল মেয়র জানান, ২০১৫ সালে নির্বাচনের পর নতুন ওয়ার্ডগুলোতে উন্নয়নের জন্য মেগা প্রকল্পের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। জোড়াতালি দিয়ে চলছে সবকিছু। জনগণ চায় কি? পানি নিষ্কাশন, রাস্তা, ল্যাম্পলাইট, এইগুলো দেওয়া যাচ্ছে জনগণ চায়। আসলে জনগণের তো বোঝাই দেওয়া যাচ্ছে কোনো অবস্থাতে ধরে রাখা যাচ্ছে না। এটা কাজ করতে হবে। কাজ করতে হলে প্রজেক্ট নিয়ে আসতে হবে। সেই প্রজেক্ট কুষ্টিয়া পৌরসভা ব্যর্থ হয়ে গেছে। কুষ্টিয়া পৌরসভার নতুন এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়নের দাবি নাগরিক সমাজের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সংবাদ শেষ করব ২১ টেলিভিশনের প্রতিনিধি সম্মেলন দিয়ে। শুরু হয়েছে ২১ টেলিভিশনের ২ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন। এতে অংশগ্রহণ করেন দেশের সকল জেলা ও উপজেলার প্রতিনিধিরা। সে সময় প্রতিনিধিদের নতুন উদ্যমে ২১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের কথা তুলে ধরার আহ্বান জানানো হয়। মুফির রহমানের রিপোর্ট। ২১ টেলিভিশনের সকল জেলা উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে ২ দিনের সম্মেলন উদ্বোধন করেন ২১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও বার্তা বিভাগের প্রধান রাশেদ চৌধুরী। তিনি বলেন, প্রতিনিধিরা ২১-এর চেতনায় গণমানুষের কথা তুলে আনবেন। আমার এই স্বপ্ন বাস্তবায়নের কতগুলো প্রচেষ্টার দরকার। সেই প্রচেষ্টায় আপনাদের সামিল হওয়া ভীষণভাবে প্রয়োজন। পরে ২১-এর বার্তা বিভাগের ডেপুটি হেড অফ নিউজ, সম্পাদকীয় প্রধান, চিফ রিপোর্টার সহ ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। এ সময় সংবাদ সংগ্রহের বিভিন্ন প্রতিকূলতার কথা শোনেন বার্তা বিভাগের ঊর্ধ্বতনরা।
সংবাদ সংগ্রহের নানা কৌশল নিয়ে দিক নির্দেশনা দেন তারা। এর মধ্য দিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাদের আরো দক্ষ করে তুলবে বলে মনে করছেন ২১ টেলিভিশনের প্রতিনিধিরা। আমরা সোর্স একজন না, অনেক সময় আমরা ৩ জন পর্যন্ত সোর্সের আমরা সাথে যোগাযোগে আছি। সম্মেলনের সমাপনী দিনে ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। ন্যারেটিভ স্ক্রিপ্ট কখনো ন্যারেটিভ হওয়া উচিত না। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার ১.৫ দশকে ৬ শতাধিক গুম, সন্ধান চেয়ে আহাজারি স্বজনদের। মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয়র বাড়িতে অভিযান, সরকারি মালামাল উদ্ধার। এবং বন্যায় বিধ্বস্ত জনপদে ঘুরে দাঁড়ানোর লড়াই, ঝুঁকিতে ২০ লাখ শিশু। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।